খুবাইব ওই সময় একটা জবাব দিছিল, হে বন্ধু, ওই জবাবটা যদি আপনি আমার নিজের মনের মধ্যে ফিট করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। খুবাইব বলছিল, কাফের মনের কানটা লাগে, শুনো, আমার জীবন একটা নয়, হাজার জীবন যদি চলিয়া যায়, আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি মুহাম্মদের একটা পশম ছিঁড়ে যাবে আমি রাজি না। আমার জীবন চলে যাবে আমি রাজি আছি, কিন্তু আমার নবীকে আমি ছাড়তে রাজি না। আমাকে তোরা শেষ করে ফেল। শুধু আমি খুবাইব না, হযরতে বেলালকে জিজ্ঞাসা কর। আমরা সমস্ত সাহাবী নিজের জীবনটাকে শেষ করতে পারি, কিন্তু নবীকে অপমান করতে রাজি না। আজকে যারা তুমি আমি দাড়ি কাটতেছি, নবীকে অপমান করতেছি। গভীর ধ্যানে মগ্ন নবীর সাহাবী নামাজ পড়তেছেন, হঠাৎ করে মনে আসলো তার পিছনে কাফেররা দাঁড়ায় আছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু সিজদার মধ্যে চলে গেলেন, চোখের পানিটা ছেড়ে ডাকতেছেন, আরশের মালিক, আজকে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ না করতাম, আমাকে ফুল দিয়া শুভেচ্ছা জানাইতো। আজকে যদি আপনার নবীকে না মানতাম, আজকে তারা আমাকে কতটা ভালোবাসতো। আজকে আপনার নবীকে মানার কারণে, আজকে আপনি আল্লাহকে মানার কারণে, ইসলাম মানার কারণে আজকে আমাকে দেখো কতটা অপমান করতেছে, সেজদায় গিয়ে এগুলো বলতেছেন আল্লাহর কাছে। আল্লাহর নবীজি চরিত্র এতটা পবিত্র যে এই চরিত্র যদি কোনো বেদিন বেঈমানও মানে, সে মানুষের কাছে সম্মানের পাত্র হয়ে যায়। আর যদি নবীজির চরিত্র, নবীজির উম্মত আশেক বলে দাবি করে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের চরিত্র মানে, সে স্বাভাবিক অল্প সময়ের জন্য টাকার বিনিময়ে মানুষের কাছে অস্থায়ী কিছু সম্মান পায়, কিন্তু স্থায়ী লাঞ্ছনা বঞ্চনা শিকার হয়। কারণ এই পৃথিবীতে মানুষকে সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন কাজটা করলে, কিভাবে চললে আল্লাহ পাক সম্মান দান করবেন, এই চরিত্রটা আল্লাহ পাক আস্তে আস্তে অল্প অল্প করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে গঠন করছেন। নতুবা নবীজিকে আল্লাহ পাক চাইলেই প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই নবুয়ত দিয়ে দিতে পারতেন। 40 বছর পর্যন্ত নবীজিকে ধাপে 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 নবীজিকে সৌন্দর্য মণ্ডিত করছেন। যখন নবীজির আপাদ মস্তক সৌন্দর্য মণ্ডিত হয়ে গেছে, তখন নবীজির আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সম্পদ নবুয়ত দান করছেন। এই নবুয়ত দান করার আগ পর্যন্ত নবীজিকে পৃথিবীর সমস্ত মানুষ তার চরিত্রের কারণে, যেটা আমরা সকলেই জানি, আল আমিন বলতো। যেই মানুষটা গতকাল গত মাসে নবীজিকে আল আমিন বলতো, সেই মানুষটা আবার কালের পরিবর্তনে রাত্র ঘুরতে না ঘুরতেই নবীজিকে জাদুকর মিথ্যুক বলল। বুঝা গেল যারা মিথ্যুক বলছে তাদের নিজের স্বার্থের জন্য হয় নাই, বিদায় নবীজিকে মিথ্যুক বলছে। ঠিক না? অতএব আগে আপনি দাড়ি কাটতেন, এখন দাড়ি রাখেন। আগে আপনি সুদ খাইতেন, গাঞ্জা খাইতেন, মদ খাইতেন, এখন নবীজির চরিত্র মেনে মদ, গাঞ্জা, বিড়ি, সিগারেট বাদ দিয়া দিচ্ছেন। বন্ধু বান্ধবরা আপনাকে তিরস্কার করে, এই তিরস্কার অনেক ভালো। কারণ কি, আমি আমার জীবনটাকে সাজাইছি কার মতো? নবীজির মতো।
নবীজির মতো জীবন চরিত্র সাজাইতে গিয়া আমার যত ধরনের বদনাম শোনা লাগুক আমি শুনতে রাজি আছি, কিন্তু নবীর চরিত্রের বাহিরে গিয়া, নবীর সুন্নত আখলাক ক্যারেক্টারের বাহিরে গিয়া আমি যদি নিজেকে চালাইতে থাকি, আর মানুষ যদি আমাকে আমার সামনে বলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরাই দেখবেন আবার ক্ষমতা পল্টি খাইলে জুতার বাড়ি দেখায়। ঠিক কিনা বলেন? জুতার বাড়ি দেখায়, ভাত খাওয়ার টাইমটাও দেয় না। কিন্তু যেই মানুষটা নবীর রঙে নিজেকে রঙিন করছে, সে ক্ষমতা হারাক, টাকা পয়সা হারাক, সব কিছু শেষ করুক, তাকে মানুষ টাকার জন্য ভালোবাসতো না, ভালোবাসতো তার চরিত্রের কারণে। চরিত্রের জন্য যে যাকে ভালোবাসে, তার বিরহ বেদনায়, তার কষ্টে, তাকে যদি নাও দেখে তার জন্য শেষ পর্যন্ত কান্না করতেই থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত ওসমান, আলী, আব্দুল কাদের জিলানী, হযরত শাহজালাল, তাদেরকে আমরা দেখি না, কিন্তু তাদের চরিত্রের বয়ান শুনে আমাদের মধ্যে একটা মহাব্বত জাগ্রত হয়েছে। এই মহাব্বতের কারণে তাদের কথা যখনই শুনি, বয়ানের মধ্যে যখন আল্লাহ ওয়ালাদের ঘটনা বলা হয়, তখন ঝরঝর করে চোখ দিয়া পানি পড়ে। পানি পড়ে না? অপরদিকে আমাদের দেশটা পরিচালনা করলো, সবকিছু করলো, যা কিছু মারার মারলো, সামনে দিয়া ভেগে গেল, আলহামদুলিল্লাহর হিরিক পড়ল। ঠিক না? তাকে মানুষ চরিত্রের কারণে ভালোবাসে নাই, তার ক্ষমতার ভয়ে মানুষ তাকে ভালোবাসে। যদি চরিত্রের কারণে ভালোবাসতো, ক্ষমতা যাক, টাকা যাক, সবকিছু যাক, দাপট প্রভাব প্রতিপত্তি সবকিছু চলে যাওয়ার পরেও তাকে মানুষ আগে যেভাবে ভালোবাসতো, ওই ভালোবাসা থেকে এক বিন্দু পরিমাণ কমবে না। এত কিছুর মূলে একটাই মাত্র কারণ, সেটা হইল নবীজির চরিত্র। একটা মানুষকে মানুষ গণনা করে, নির্ণয় করে তার চরিত্রের মাধ্যমে। মানুষ দেখবেন কথায় কথায় বলে ব্যবহারে বংশের পরিচয়, বলে না? ব্যবহারে বংশের পরিচয়। অনেক টাকাওয়ালা দেখবেন মানুষ যদি ওকে দূর থেকে দেখে, রাস্তা ঘুরে আরেক দিক দিয়ে যায়। আবার অনেক গরিব মানুষ, টাকা পয়সা ওরকম নাই, শরীরের কাপড় ছিঁড়া, অথবা মসজিদের হুজুর, অথবা মাদ্রাসার ছাত্র, যেই হোক, কিন্তু তার চরিত্রটা ভালো, নামাজি। তাকে দেখছে ব্যস্ততা আছে, তারপরেও গিয়া দেখবেন হাতটা মিলায়, ভাই কেমন আছেন? কিছু দিতে পারলাম না, চা খেয়ে যান না, খুশি হইতাম, বলে কিনা? তাদেরকে যদি নিজের ঘরে নিয়ে খাবার খাওয়াইতে পারে, নিজের কপালটা সৌভাগ্য মনে করে। অনেকেই দেখবেন দাওয়াত চায়া পায় না, আর হুজুররা দাওয়াত না খাইলে মানুষের রাগ করে। রাগ করে কিনা? বলে কিরে ভাই, আলাকসা নামাজ পড়ো না, কারণ কি? নামাজ পড়মই না, হুজুর আমার বাসায় খাবার খাইলো না কেন? এটা কিসের ভালোবাসা? একজন মানুষের প্রতি যার চরিত্রের কারণে একটা মহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসা তার জীবিত অবস্থায় যেরকম ছিল, মারা যাওয়ার পরেই ওরকম থাকবে। এখন আমি আপনি কি চাই? আজকে আপনার আমার বাপ দাদারা মরে গেছে, তাদেরকে থাকা অবস্থায় যেরকম স্মরণ করতাম, ওরকম স্মরণ কিন্তু এখন করি না। করি না। ঠিক তদ্রূপ আপনি আমিও আছি। আপনার আমার স্ত্রী, আপনার আমার সন্তান, আপনার আমার আত্মীয় স্বজন আপনাকে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আপনি কি চান আপনি মারা যাওয়ার পর
এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 5 বছর পর আপনাকে ভুলে যাক, এটা কি আপনি চান? নাকি এটা চান যে বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেম যাদেরকে আমরা দেখি নাই, যাদের নাম শুনলে মানুষ দোয়া করে, যাদের নামের ঘটনা শুনলে মানুষ চোখের পানি ফালায়, আমি নিজেকে ওভাবে রাঙাইতে চাই। কোনটা চান? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা যদি আপনি রাঙাইতে পারেন, আপনার পরিবারের মানুষ যদি স্মরণ নাও রাখে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছাইতেই থাকবে, কারণ মানুষ আপনার নাম যখনই শুনবে তখনই আপনার জন্য দোয়া করবে। অতএব কিয়ামত পর্যন্ত যদি নিজের আমল নামার মধ্যে কবরে বসে বসে সওয়াব পাইতে চান, তাহলে নিজের চরিত্রটাকে নবীজির চরিত্রে রঙিন করতে হবে। নিজের চরিত্রে যদি নবীর চরিত্রে রঙিন করা না যায়, তাহলে ওই মারা যাওয়ার পর 3 দিন 40 খাইয়া মানুষ আপনাকে ওই যে কবরে রেখে আসবে, ওখানেই শেষ। এরপরে আপনাকে আর কেউ স্মরণ করবে না। এজন্য আমি যেটা চাই, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও যুগ যুগ ধরে মানুষ যেন আপনাকে আমাকে স্মরণ রাখে, দোয়া করে। তখনই মানুষ আপনাকে আমাকে স্মরণ করবে, দোয়া করবে, মনে রাখবে, যখন নবীজির সুন্নতওয়ালা জীবন আপনার আমার ভিতর চলে আসবে। কিসের জীবন? একটু কথা বলেন না, কিসের জীবন? সুন্নতওয়ালা জীবন। আল্লাহ তাআলা তার কুরআনের মধ্যে নবীজির চরিত্রটাকে বলছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ এবং সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ রাসূলের মাঝে সর্বোত্তম চরিত্র রেখে দিছি। পৃথিবী সবচাইতে সুন্দর চরিত্র যদি মানতে চাও, সবচাইতে সুন্দর চরিত্র তোমার নবীর চরিত্র। আপনি আমি যদি টাকনুর উপর কাপড় পরি, আপনাকে আমাকে বর্তমানের ইংলিশ মিডিয়াম মানুষরা বলবে একটা খ্যাত। আপনি আমি যদি পাঞ্জাবি পরি, আপনি আমি যদি সুন্নতি টুপি পরি, বলবে এটা একটা পাগল। আপনি আমি যদি দাড়ি রাখি, আপনাকে আমাকে বলবে বুড়া হয়ে গেছে, বলে না? স্ত্রী বলে তুমি যদি দাড়ি না রাখো তোমাকে জওয়ান জওয়ান লাগে, দাড়ি রাখলে বুড়া বুড়া লাগে। আল্লাহ তাআলা বলেন যদি দাড়ি রাখো তুমি জান্নাতি, আর যদি দাড়ি না রাখো ফাসিক, তুমি জাহান্নামী। টাকনুর উপর যদি কাপড় পরো তুমি জান্নাতি হয়ে যাইবা, টাকনুর নিচে যদি কাপড় পরো ওই জায়গাটা জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনি আমি মিলায় দেখব জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই। জান্নাতে যদি যাইতে হয় নবীজির চরিত্র মানা ছাড়া কোনো সম্ভব না, আর যদি জাহান্নামে যাইতে হয় শয়তানের চরিত্র মানবেন। এখন আমি আপনি প্রত্যেকটা কাজ করতে যাব, কাজ করার সময় মনে রাখবো এটা নবীর চরিত্র অনুযায়ী হয়েছে কিনা। যদি নবীর চরিত্র অনুযায়ী না হয় তাহলে ইবাদত হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ হবে না। সুবহান।
ইবাদতের মধ্যে যদি পূর্ণাঙ্গ আনতে হয়, ইবাদতকে যদি বেশি বেশি করে সওয়াব পাইতে হয়, আপনার আমার ইবাদতটাকে সুন্নতের অনুযায়ী করতে হবে। নামাজের মধ্যে এরকম ভাবে হাত তুললে আপনার কষ্ট হয়, কিন্তু আপনি চান নামাজের মধ্যে এভাবে হাত তুলবেন, নামাজটা সুন্দর হবে না। নামাজের মধ্যে আপনি সেজদা দিতে চান নিজের মতো, সওয়াব হবে, কিন্তু নামাজটা মাকরুহ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার সেজদাটা নবীর সুন্নত অনুযায়ী হয়, আল্লাহ তাআলা বলেন আমার আপনার সেজদাটা যদি নবীর সুন্নত অনুযায়ী হয়, আমার বান্দা জমিনের মধ্যে কপালটা ঠেকানোর আগে আমি আল্লাহ আমার কুদরতি পা বান্দার কপালের নিচে বিছায়া দে। সুবহানাল্লাহ। সুন্নত অনুযায়ী যদি হয়। আজকে সুন্নতের আমল করলে মানুষ হাসাহাসি করে, ঠাট্টা মস্কারি করে। আল্লাহর এক ওলি হোটেলের মধ্যে খাবার খাইতেছেন, খাবার খাওয়া শেষে খাবারের পাত্রটা চেটে চেটে খাওয়া কি বলেন তো সুন্নত? কথা কি বোঝা যায়? অস্পষ্ট হইলে জানাইবেন। হ্যাঁ, খাবার খাওয়ার পর খাবারের পাত্রটা চেটে চেটে খাওয়া সুন্নত। অপর পাশ থেকে একটা নাস্তিকের বাচ্চা বলতে লাগলো, এ মুল্লা, কিভাবে খাবার চেটে খাইতেছো? তোমাদের দেশে কুত্তা কেমনে খাবার খায়, কি খাবার খায় বলতে পারো নাকি? আল্লাহওয়ালা খাবারের শেষে হাড্ডি খাইতেছেন আর প্লেটটা চেটে চেটে খাইতেছেন। আল্লাহওয়ালা নাস্তিককে আবারও পাল্টা প্রশ্ন করতে লাগলেন, আমাদের দেশে কুত্তায় কি খায় আমি তোকে পরে বলবো। ওই নাস্তিকের বাচ্চা চা খাইতেছিল। আল্লাহওয়ালা বলতে লাগলেন, আমার দেশের কুকুর কি খায় আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি, আমার দেশের কুত্তায় চা খায়। কি খায়? চা কি খায়? খায়, কিছু পশু খায়। গরু দেখছিলাম বগুড়ার মধ্যে, মালিকের দোকানে এসে প্রতিদিন 2-3 কাপ চা খেয়ে যায়। চা না খাইলে বলে গরুর ঘুম আসে না। বুঝলেন? আল্লাহওয়ালা নাস্তিককে এই যে একটা অসম্মান করলেন, এটা কি নিজের জন্য নাকি নবীজির চরিত্রকে বাঁচানোর জন্য? নবীজির চরিত্রকে বাঁচানোর জন্য। আপনি আমি অপমান হই কোনো সমস্যা নাই, কিন্তু নবীকে অপমান করা যাবে না। আপনি একটা মেহমানের বাসায় গেছেন, মেহমানকে দেখে সর্বপ্রথম আপনি হাই বললেন না, না এটা ঠিক না। একজনের সাথে আপনি মোবাইলে কথা বললেন, সর্বপ্রথম আপনি বললেন হ্যালো কেমন আছো, না এটা না। দরজার সামনে গেছেন, সর্বপ্রথম আপনি আওয়াজ দেন আসসালাম। নবীজির ব্যাপারে বারবার শোনা যায়, কারো ঘরে গেছেন, 1 বার 2 বার 3 বার সালাম দিচ্ছেন, জবাব নাই, নবীজি চলে আসছেন। কিন্তু আমি আপনি এটা করি না। ঘরের মধ্যে গেছেন, একজন মানুষকে দেখলে আগে নিজে সালাম দেন, অন্যজনের সালামের অপেক্ষা না করা। ঘরের মধ্যে প্রবেশ করছেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, আরেকজনের সাথে সুন্দর বিনিময়, সুন্দর আদান প্রদান করেন, হাসি মুখে কথা বলেন। একজন মানুষ খাবার খাইতে দিছে, খাবারের পাত্রে বসছেন, নিজের ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করেন। যেখান থেকে মন চায় সেখান থেকে খাবার খাওয়া হইল মুরগির চরিত্র। মুরগি দেখবেন যেখান থেকে মন চায় টুকে টুকে খাবার খায়, কিন্তু না, উম্মতে মুহাম্মাদি তাবলীগের জামাতে যাবে, চরমনাইয়ের ময়দানে যাবে, উম্মতে মুহাম্মাদি কোন দাওয়াতে যাবে, বড় পাত্রের মধ্যে বসবে, ডান দিক থেকে খাবার খাওয়া কি সুন্নত। খাবার খাইতো বসছো হে গোলাম,
তোমার দুইটা হাত আগে ধুইয়া নাও। দুইটা হাত খাবারের আগে ধোয়া কি? কথা বলেন না কি? সুন্নত। অনেক সময় দেখবেন ফাস্ট ফুডে যাবেন, হোটেলে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, চামচ দিবে। যদি হাত দেওয়ার জন্য যান, যদি অন্য কাউকে বলেন হাত ধুয়ে আসো, দেখবেন খিলখিলায়া হাসতে থাকে। কিন্তু হাত দেওয়া নবীর সুন্নত। এই সুন্নতটা মেনে যদি খাবার খাও, খাবার খাওয়াটাও হবে সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আপনি আমি বাথরুম করতে গেছি, টয়লেট করতে গেছি, টয়লেটের মধ্যে সর্বপ্রথম কোন পাও দিতে হবে? কোন পা? ডাইন পা, বাম পা। বাম পাও আগে দিবেন, তারপর ডান পাও দিবেন। টয়লেটে ঢুকার আগে একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাইস। এই যে আপনি দোয়াটা পড়লেন, বাম পাও বাথরুমের ভিতর ঢুকায়া দিলেন। টয়লেটে যাওয়ার পর যে কাজগুলো করা লাগে ওই কাজগুলো করলে সুন্দরভাবে টয়লেট পরিষ্কার করে যখন টয়লেট থেকে বাহির হয়ে আসবেন, কোন পাও আগে দিতে হবে? ডাইন পাও। টয়লেট থেকে বাহির হইয়া আপনি দোয়া পড়বেন, গুফরানাকাল হামদুলিল্লাহ আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। আল্লাহর নবীজি বলেন, তুমি যেই টয়লেটটা করলা এই সময়টাও সওয়াবের খাতায় লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি আমি ঘুমাইতে গেছি, ঘুমানোর সময় ওযু করে ঘুমানো। ঘুমানোর আগে আপনি আমি দোয়া পড়লাম, দোয়া পরে ঘুমানো কি বলেন? সুন্নত। কোন দোয়া পড়েন বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এই দোয়া পরে আপনি মাথার নিচে ডান হাতটা রেখে ঘুমায় গেছেন। ডান হাত মাথার নিচে ঘুমানো কি? সুন্নত। ঘুম থেকে উঠে আবারও পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমের সময় পড়লেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে আবারও দোয়া পড়লেন। পয়গম্বর বলেন, এই যে ৬-৭টা ঘন্টা ঘুমায়া কাটাইলি, এই ৬-৭টা ঘন্টা তোমার আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। অপরদিকে আপনি উপর হয়ে ঘুমাইলেন, বাম দিক হয়ে ঘুমাইলেন, মোবাইল দেখতে দেখতে ঘুমাইলেন। 10টা ঘন্টাও যদি ঘুমান সওয়াব হবে নাকি বলেন? সওয়াব হবে? সওয়াব হবে না। এজন্য বলি, ছোট্ট একটা কাজ হোক কিন্তু সুন্নতের অনুযায়ী যদি হয় তাহলে সওয়াব হয়ে যাবে। কিন্তু যদি সুন্নতের অনুযায়ী না হয়, যত ভালো কাজ হোক না কেন কোনোদিন সওয়াব পাইবেন না, কোনোদিন সওয়াব পাইবেন না। একটা গরিব মানুষকে, অসহায়কে আপনি দান করার জন্য গেছেন, নবীজি বলেন এমন ভাবে দান করো হে উম্মত, তুমি ডান হাত দিয়া দান করছো, বাম হাতটা যেন না জানে। কিন্তু আপনি সবাইকে দেখে দেখে একটা গরিবকে দান করলেন, মসজিদে দান করলেন। আপনাকে মানুষ দুনিয়ার জমিনে বাহবা দিবে কিন্তু কোনো সওয়াব পাইবেন না, কোনো সওয়াব পাইবেন না। এজন্য প্রতিটা কাজ করার সময় সর্বপ্রথম আপনার আমার খেয়াল রাখতে হবে কাজটা আমি সুন্নত অনুযায়ী করতে পারতেছি কিনা। বলতেছিলাম আপনি খাবার খাইতে যাবেন, খাবারের সময় ছোট ছোট লুকমা নিয়া খাবার খাওয়া কি সুন্নত? খাবারের সময় আওয়াজ না করা, খাবারের সময় অন্য আরেকজনের খাবারের দিকে না তাকানো, খাবারের সময় আরেকজনের সাথে ভালো ব্যবহার করা সুন্নত। খাবার খাওয়ার আগে 2টা হাত ভালো করে ধোয়া সুন্নত। সুন্নতের সাথে যদি না চলো হে বন্ধু, তুমি দেখবা অল্প খাইবা কিন্তু তোমার শরীরের মধ্যে দেখবা রোগ আর রোগ। সুন্নতের সাথে যদি না চলো দেখবা শান্তি নাই। সুন্নতের সাথে যদি না চলো দেখবা তোমার জীবনে কোনো স্বাদ নাই।
সুন্নতের সাথে যদি না চলো জীবনের মধ্যে কোনো মজা পাইবা না। মজা যদি পাইতে হয় নবীর চরিত্রের কোনো বিকল্প নাই। জীবনে যদি চরিত্র মজা পাইতে হয় নবীজির চরিত্র লাগায়া দাও, দেখবা মজা আর মজা। সুবহানাল্লাহ। একজন রিকশা চালক দেখবেন সারাটা দিন রিকশা চালায়, কষ্ট করে টাকা কামায়, কিন্তু রাতের বেলা কি আরামের ঘুম? ঠিক নেই। কত বাড়িওয়ালা কত টাকাওয়ালা দেখেছি ওষুধের বড়ি না খাইলে ঘুম আসে না, সারাদিন শুধু হাঁটা চলা করে ঘুম আসে না। ঠিক কিনা? এই জমিনের মধ্যে যত মানুষ রশির মধ্যে ফাঁসি লাগায় মারা যায় তারা দেখবেন বেশিরভাগ টাকাওয়ালা। টাকা কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে নবীর চরিত্র। নবীর চরিত্র, নবীর চরিত্র ছাড়া কোনোদিন শান্তি পাওয়া সম্ভব নয়। বলতেছিলাম খাবার খাইতে যাবেন, খাবারের আগে দুইটা হাত সুন্দর করে ধুইবেন। দুইজন বন্ধু মিলে ঘোরাঘুরি করার জন্য গাড়ি নিয়ে বাহির হয়ে গেছে, ঘোরাঘুরি করবে। গভীর রাত্রে তাদের গাড়ির চাকাটা বাস্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যেই বন্ধুটা গাড়ি চালাইতেছে পাশের বন্ধুটাকে বলতে লাগলো, তুই গিয়া চাকাটা ঠিক করে নিয়ে আস, তুই গিয়ে চাকাটা ঠিক করে নিয়ে আয়। পাশের বন্ধুটা চাকাটা ঠিক করার জন্য চলে গেল। সুন্দর করে চাকাটা ঠিক কইরা যে চাকাটা নষ্ট হয়েছে ওইটা পিছনে রেখে আবারও গাড়ির মধ্যে এসে সুন্দর করে আবারও চলা শুরু করছে। যখন ভোর বেলা হয়ে গেছে দুই বন্ধু বলতে লাগলো, আসো আমরা দুইজন একসাথে নাস্তা করি। দুইজন নাস্তা করার জন্য একটা হোটেলে গিয়ে ঢুকলো। হোটেলে ঢুকার পর যেই ড্রাইভার বন্ধু ছিল সে বলতে লাগলো, দুইটা হাত ধুইয়া খাবার খাওয়ার আগে দুইটা হাত ধোয়া সুন্নত। ওই যে বন্ধুটা ছিল সে নাস্তিক, বলতে লাগলো হাত তো ধোয়া সম্ভব না, রেস্টুরেন্টের পক্ষ থেকে চামচ দেওয়া হবে, চামচ দিয়া ভাত খাবো। তারপর তুই দুইটা হাত ধুইয়ায়। শেষ পর্যন্ত দুইটা হাত ধুইল না। কিন্তু যেই ড্রাইভার বন্ধু আছে সে দুইটা হাত দিয়া গাড়ি চালাইছে, সে এই জন্য দুইটা হাত সাবান দিয়া সুন্দর করে ধুয়ে সে খাবার খাইতে বসল। দুই বন্ধু একসাথে খাবার খাইতেছে। ওই যে বন্ধু সে দুইটা হাত ধোয় নাই, চামিচ দিয়া খাবার খাইতেছে। হঠাৎ করে বলতে লাগলো, আমার খাবার খাওয়ার মধ্যে মজা পাইতেছি না, আমি হাত দিয়ে খাবার খাইতে চাই। সে চামচ রেখে দুইটা হাত দিয়ে যখন খাবার খাওয়া শুরু করছে অল্প কিছুক্ষণের মধ্যে তার শরীরটা নীল বর্ণ ধারণ করে মারা গেছে, নীল বর্ণ ধারণ করছে। অপর বন্ধু বলতে লাগলো, আপনাদের খাবারের মধ্যে বিষ আছে। আমাদের খাবারের মধ্যে বিষ আছে? হ্যাঁ। তাহলে আমার বন্ধু মরল কেন? হোটেলের মালিক বলতে লাগলো, তাহলে আপনি মরলেন না কেন? ও মরছে, খাবারের মধ্যে বিষ আছে, তাহলে আপনি মরেন নাই কেন? ডাক্তার আনা হইল, বিভিন্ন মানুষকে আনা হইল, হাত পরীক্ষা করে দেখে হাতের মধ্যে সাপের বিষ লাগানো। কি লাগানো? রাস্তাঘাটে চললে সাপ, বেজি, বিভিন্ন ধরনের পোকা, শিয়াল, কুত্তা থাকে না, সাপ পেঁচাইয়া মারা গেছে। কিন্তু সে ওই যে খাবার খাইতে বসছিল তাকে তার বন্ধু বলছিল হাত ধোয়ার জন্য, কিন্তু সে নাস্তিকতা কইরা নবীজির চরিত্রে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া হাত ধোয় নাই। বর্তমান মডার্ন যুগের মধ্যে চামিচ দিয়া ভাত খাবে, মডার্ন যুগ তাকে জাহান্নামে নিছে, মৃত্যুর কোলে ঢুলে পারাইছে। কিন্তু তার বন্ধু সুন্নতের আমল করার কারণে আজও পর্যন্ত সেই বন্ধুটা বেঁচে আছে। ঠিক কিনা বলেন? এজন্য নবীর চরিত্র যেরকম আপনাকে জীবনের মধ্যে শান্তি দিতে পারে তেমন আপনাকে বাঁচাইতেও পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন,
কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে সুন্নতের আমল করে, আমি নবী কথা দিলাম, সে 4টা পুরস্কার পাবে। কয়টা পুরস্কার? 4টা। কয়টা? মনে রাখবেন, নবীর চরিত্র মানলে 4টা পুরস্কার পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وآله وسلم من حفظ سنتي, আমার যে উম্মত আমার সুন্নতের হেফাজত করবে, আকরামাল্লাহু তাআলা বিআরবা'i খিসাল, আল্লাহর নবীজি বলেন, আমি নবী কথা দিলাম, আমার আল্লাহ ওই সুন্নতকারী ব্যক্তিকে 4টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 4টা। মনে রাখবেন। 1 নাম্বার, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, যেই মানুষটা সুন্নতের আমল করবে, হে বন্ধু, আল্লাহ নবীজি বলেন আল্লাহ তাআলা ওই মানুষটার মুহাব্বত সারা দুনিয়ার মানুষের ভিতর ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। ওই যে বয়ানের শুরুতে বললাম, অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে আমরা দেখি নাই। হযরতে হাফেজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে আজিজুল হক চরমনাই মরহুম পীর সাহেব, তাদেরকে আমরা দেখি নাই, কিন্তু তাদের নাম শোনার সাথে সাথে মন থেকে একটা দোয়া আসে। কারণ তারা যাই করতেন সব কিছু নবীর সুন্নতের আমল অনুযায়ী করতেন। এই জন্য সমস্ত মানুষ তাদেরকে নাম শুনলেই দোয়া করতে থাকে। সুবহান আল্লাহ। নবীজি বলছেন 1 নাম্বার, তোমার মুহাব্বত আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের ভিতর ঢুকায় দিবেন। কথাটা বলছেন নবীজি, সম্মান দিবেন কে? আল্লাহ। এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? 2 নাম্বার পুরস্কার, যেই মানুষটা সুন্নতের আমল করবে তা 2 নাম্বার পুরস্কার হলো ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, পৃথিবীর মধ্যে আপনার যত শত্রু আছে, পৃথিবীর মধ্যে যত দাপটওয়ালা আছে, যত বেঈমান নাস্তিক ইহুদির বাচ্চা আছে, সুন্নতের আমলকারী ব্যক্তির নাম শুনলে থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। অনেক বড় বড় আল্লাহওয়ালারা তাদেরকে ফেসিস্ট শাসক অত্যাচারীরা পিছনে পিছনে কথা বলছে, কিন্তু আল্লাহওয়ালাকে যখন দেখছে সাথে সাথে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। সুন্নতের আমলে বরকত। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির মধ্যে মাথার নিচে ডান হাত রেখে ঘুমায় আছেন, আরাম করতেছেন, আশেপাশে কেউ নাই। 2 ইহুদির বাচ্চা যখন দেখছে ওমর মরুভূমির মধ্যে আরাম করতেছে, সাথে সাথে তরবারি বের করে ফেলছে, গিয়া হযরতে ওমরকে শেষ করে ফেলবে, আর দুনিয়ায় রাখবে না। ওমরের সামনে যখন গেছে, ওই 2 ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আসছিলা? তোমাদের হাতে তরবারি কারণ কি? ইহুদির বাচ্চারা বলতে লাগলো, আপনাকে আমরা শেষ করতে আসছিলাম। শেষ করতে আসছো, ভালো কথা, তাহলে তরবারি ফালায় দিলা কেন? কারণ কি? ইহুদির বাচ্চারা বলতে লাগলো, উমর, তোমাকে যখন শেষ করতে আসছি, তরবারির খোঁজ থেকে আমরা তরবারি বাহির করে ফেলছি উমর, কিন্তু আমরা তাকে দেখি তোমার পিছন থেকে 2টা হিংস্র প্রাণী সামনের দিকে আগাইতেছে। হিংস্র প্রাণীর দিকে তাকাইয়া আমরা নিজেকে ঠিক রাখতে পারি নাই। শরীরের মধ্যে এমন কম্পন শুরু হয়ে গেছে, হাতের মধ্যে যে তরবারি ছিল 2 হাত থেকে তরবারি পড়ে গেছে উমর। ইহুদিরা জিজ্ঞাসা করলো, উমর, তোমার এই শক্তি কোথা থেকে আসলো?
ওমর বলতে লাগলেন, এটা আমার কোনো শক্তি না, আমার নবীর সুন্নতের আমলের বরকত। সুবহানাল্লাহ, সুন্নতের আমলের বরকত। 3 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি সুন্নতের আমল করবে, ওয়াসিকাতু ফিদ্দীন, সুন্নতের আমলকারী ব্যক্তির জন্য দ্বীনের উপর চলা সহজ হয়ে যাবে। আপনি আমি জুমআর নামাজ শুনে যাই, মনে মনে ওয়াদা করি ফজরের নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখবো, মিথ্যা কথা বলবো না, কিন্তু পারি না। কারণটা হইল আপনার আমার ভিতর নবীর সুন্নত নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্নতের আমল করতে তৌফিক দেন না। সুন্নতের আমল করতে পারলে আপনার আমার জন্য সম্ভব হবে দ্বীনের উপর চলা। 4 নাম্বার পুরস্কার, ওয়াসআতু ফির রিজক, যেই রিজিকের জন্য আপনি আমি দৌড়াদৌড়ি করি, যে রিজিকের জন্য নামাজ ত্যাগ করে দেই, যে রিজিকের জন্য মানুষের সাথে মিথ্যার আশ্রয় নেই, যেই রিজিকের জন্য ভাইয়ে ভাই সম্পর্ক নষ্ট করে, যেই রিজিকের জন্য পরস্পরের সম্পর্ক নষ্ট হয়, আল্লাহ তাআলা বলেন সুন্নতের আমল করো, দেখবা তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবেন। মসজিদের একজন ইমাম, মসজিদের একজন মুয়াজ্জিন, মাদ্রাসার একজন উস্তাদ, একজন রিকশা চালক, মাসের মধ্যে অল্প টাকা কামাই করে, দেখবেন তার যা পায় তা দিয়া সুন্দর করে চলে, তার কোনো টাকা পয়সা ঋণ নাই। অথচ লক্ষ কোটি টাকা কামাই করে যুবক 70-80 হাজার টাকা কামাই করে, কিন্তু তার 1 লক্ষ টাকা ঋণ। প্রতি সপ্তাহে প্রতি মাসে যদি ডাক্তারের কাছে না যায়, দেখবেন শরীর ভালো থাকে না। কারণটা হইল রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। রিজিকের মধ্যে যদি আল্লাহ তাআলা বরকত না দেন, হে বন্ধু, তুমি লক্ষ টাকা কামাই করতে পারো, কিন্তু তুমি কোনোদিন রিজিকের মধ্যে বরকত পাইবা না। রিজিকের মধ্যে বরকত তখনই পাওয়া সম্ভব যখন আপনার আমার চরিত্র হবে নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আজকে আপনার আমার কাছে আপন হইল ইহুদি, খ্রিস্টান, নাসারা। আজকে আপনার আমার কাছে আপন হইল বেদিন, বেঈমান। এজন্য আজকে মুসলমানরা সব চাইতে বেশি অপমানিত হয় বেদিন বেঈমানদের কাছে। বসে জানি যে মুসলমানরা বেশি অপমান হয় বেদিন বেঈমানদের কাছে। মুসলমান যদি বেদিন বেঈমানকে ফলো না করে নবীকে ফলো করত, একজন বেদিন বেঈমান মুসলমানকে দেখার সাথে সাথে চোখটা নিচু হয়ে যাইত। আবু জাহেল, উতবা, সাইবা যত বড় লোক আছে, নবীজিকে দেখছে সাথে সাথে চোখটা বন্ধ হয়ে গেছে। আজকে তুমি আমি নবীকে সম্মান না করার কারণে, নবীকে আপন না ভাবার কারণে বেদিন বেঈমানদেরকে দেখলে তুমি আমি সালাম দেই, বেদিন বেঈমান তোমাকে আমাকে সালাম দেয় না। নবীকে যদি মানতে পারি তাহলে মানুষ তোমাকে এমনিতেই সম্মান করতে বাধ্য হবে। নবীজিকে সর্বপ্রথম মানতে হবে, নবীজির ভালোবাসা সর্বপ্রথম মানতে হবে। আমার মা যাক, আমার বাবা, আমার বন্ধু চলে যাক, কিন্তু আমার নবীকে আমি নারাজ করব না। আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব চলে যাক, কিন্তু আমার নবী আমার কাছে সর্বপ্রথম আপন। আমার নবী যদি আপন থাকে, আমার আত্মীয় স্বজন এমনিতেই আপন হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা নবীর জন্য সব কিছু ছাড়তে রাজি হয়ে গেছে।
সাহাবায়ে কেরামরা নবীর জন্য বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব কিছু ছাড়ছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, নামটা কি বলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বেদিন বেঈমানদের হাতে আটক হয়ে গেছেন। একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে। মাঝে মধ্যে খাবার দেয়, আবার মাঝে মধ্যে খাবার দেয় না। হঠাৎ করে একদিন খাবার বন্ধ করে দিছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার কথা, কিন্তু তিনি মারা যান না। এক পর্যায়ে তাকে নিয়া কাফের বেদিন বেঈমানরা হাঁটা শুরু করলো ঘর থেকে বাহির হইয়া। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ঘর থেকে বাহিরে নিয়ে সামনের দিকে হাঁটতেছে। বেদিন বেঈমান বলতে লাগলো, তোরা সবাই চলে আয়, আজকে একটা মুসলমানকে শেষ করা হবে। নাউযুবিল্লাহ। তারা খুশিতে বলতেছে মুসলমানকে শেষ করা হবে। সমস্ত শিশু বাচ্চারা, সমস্ত মানুষ ঘর থেকে বাহির হয়ে গেছে, আজকে মুসলমানকে শেষ করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে সামনের দিকে হাঁটা হাঁটা নিয়ে যাইতেছে। বুখারী শরীফের হাদিস, খুবাইব রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে গিয়া দেখেন একটা স্টেজ বাঁধা। স্টেজের মধ্যে বড় ধরনের একটা কাঠ রাখা আছে, এরকম বড় একটা কাঠ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু দেখে ভয় পেয়ে গেছেন, কিন্তু কি জন্য নিয়ে আসা হয়েছে তিনি বলতে পারতেছেন না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বেদিন বেঈমানকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে কি করবা? কাফেররা বলতে লাগলো, বুঝোস না কি করব, আজকে তোরে শেষ করব। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে স্টেজে উঠানো হইল। কাফেররা বলতে লাগলো, খুবাইব তোকে এখন শেষ করে ফেলবো, তোর জীবনের শেষ চাহিদাটা কি আমাদের কাছে বল। আপনি আমি হইলে বলতাম আমার মা বাবার সাথে দেখা করতে চাই, আপনি আমি হইলে অন্য কিছু বলতাম। খুবাইব বলতে লাগলো, যদি তোরা সুযোগ দে তাহলে আমি 2 রাকাত নামাজ আমার আল্লাহর সামনে পড়ব। 2 রাকাত নামাজ পড়তে চাই। কাফেররা বলতে লাগলো, তোকে দেখুন আমি তোর আল্লাহর কাছে পাঠায় দিব, তাহলে তুই কেন নামাজ পড়বি? খুবাইব বলতে লাগলো, নামাজের চাইতে একজন মুসলমানের কাছে বেশি প্রিয় আর কিছু হতে পারে না। ওযু করার জন্য পানি দিল, ওযু করলেন পানি দিয়া। ওযু করা শেষ, খুবাইব রাদিয়াল্লাহু আনহু 2টা হাত তুলে নামাজে দাঁড়ায় গেলেন। গভীর ধ্যানে মগ্ন নবীর সাহাবী নামাজ পড়তেছেন। হঠাৎ করে মনে আসলো তার পিছনে কাফেররা দাঁড়ায় আছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু সিজদার মধ্যে চলে গেলেন। চোখের পানিটা ছেড়ে ডাকতেছেন, আরশের মালিক, আজকে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ না করতাম আমাকে ফুল দিয়া শুভেচ্ছা জানাইতো। আজকে যদি আপনার নবীকে না মানতাম আজকে তারা আমাকে কতটা ভালোবাসতো। আজকে আপনার নবীকে মানার কারণে, আজকে আপনি আল্লাহকে মানার কারণে, ইসলাম মানার কারণে আজকে আমাকে দেখো কতটা অপমান করতেছে, সেজদায় গিয়ে এগুলো বলতেছেন আল্লাহর কাছে। আস্তে আস্তে 2 রাকাত নামাজ সালাম ফিরায় ফেলছেন। কাফেররা খুবাইবকে জিজ্ঞাসা করলো, খুবাইব তুই দেখা যায় দ্রুত নামাজ শেষ করে ফেলছো, কারণ কি? খুবাইব বললেন, মনটা চায় আমি ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় নামাজ পড়ি। আমি যদি ধীরে ধীরে নামাজ পড়ি তাহলে তোমরা বলবা মরণের ভয়ে আমি ধীরে ধীরে নামাজ পড়তেছি। আমি চাই না আমি খুবাইবের কারণে ইসলাম লাঞ্ছিত হোক, আমি চাই না আমার কারণে নবী লাঞ্ছিত হোক, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করছি। কাফেররা যখন শুনছে মইরা যাইব, এখনো নবীর কথা কয়, এমন সময় খুবাইবকে নিয়া ওই যে কাঠ বাইন্ধা রাখছে, কাঠের মধ্যে এরকম টান টান করে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া এরকম হাতের মধ্যে পেরেক মারছে। পেরেক চিনেন তো? তার কাটা মারছে, কাঠের সাথে এরকম সুজা কইরা দাঁড় করাইছে।
সুজা করে দাঁড় করে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বৃষ্টির মতো একের পর এক তীর নিক্ষেপ করা হয়। খুবাইবের মাথা দিয়া রক্ত বাহির হয়, শরীর দিয়া রক্ত বাহির হয়। শরীর দিয়া রক্ত পড়তে পড়তে শরীরের পানিটা শুকিয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু জিহ্বার মধ্যে পানি নাই। তারপরে মাথাটা আসমানের দিকে উঠাইয়া গুনগুন করে কি যেন বলে। কাফেররা জিজ্ঞাসা করতেছে, খুবাইব তুমি কি বলো? খুবাইব বললেন, আমি মরে যাব, শেষ পর্যন্ত আমার আল্লাহর নাম জপতেছি। সুবহানাল্লাহ, আল্লাহর নাম জপতেছি। বৃষ্টির মতো বারবার তীর নিক্ষেপ করা হইতেছে। এক পর্যায়ে একজন কাফের এসে খুবাইবের কান বরাবর এসে বলতে লাগলো, খুবাইব তোমাকে একটা শর্ত দিব, শর্তটা যদি মানো তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, কি শর্ত তোমাদের? বলতে লাগলেন, যেই শর্তটা দিব মানার সাথে সাথে তুমি এখনই চলে যাইবা। কাফের বলতে লাগলো, শর্তটা হইল তুমি এখানে বসে মুহাম্মদকে একটা গালি দিবা। নাউযুবিল্লাহ, কি দিবা? একটা গালি। অন্য বর্ণনায় আসে তুমি নিজে চলে যাইবা কিন্তু মুহাম্মদকে ধরায় দিবা। খুবাইব ওই সময় একটা জবাব দিছিল, হে বন্ধু, ওই জবাবটা যদি আপনি আমার নিজের মনের মধ্যে ফিট করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। খুবাইব বলছিল, কাফের মনের কানটা লাগে, শুনো, আমার জীবন একটা নয়, হাজার জীবন যদি চলিয়া যায় আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি মুহাম্মদের একটা পশম ছিঁড়ে যাবে আমি রাজি না। আমার জীবন চলে যাবে আমি রাজি আছি, কিন্তু আমার নবীকে আমি ছাড়তে রাজি না। আমাকে তোরা শেষ করে ফেল। শুধু আমি খুবাইব না, হযরতে বেলালকে জিজ্ঞাসা কর। আমরা সমস্ত সাহাবী নিজের জীবনটাকে শেষ করতে পারি, কিন্তু নবীকে অপমান করতে রাজি না। আজকে যারা তুমি আমি দাড়ি কাটতেছি, নবীকে অপমান করতেছি। আজকে তুমি আমি মিথ্যা কথা বলতেছি, নবীকে অপমান করতেছি। আজকে তুমি আমি নামাজ ছেড়ে দেই, নবীকে অপমান করতেছি। আজকে তুমি আমি ইসলাম মানি না, নবীকে অপমান করতেছি। বন্ধু, তুমি যেমন একজন বেদিন বেঈমান কাফেরও তেমন। অতএব আজকে থেকে তুমি এখান থেকে ওয়াদা করে যাও, জীবন চলে যাবে, চাকরি চলে যাবে, আমার হায়াত শেষ হয়ে যাবে, গলার মধ্যে ছুরি আসবে, কিন্তু আমি আজকে থেকে নবীকে অপমান করব না। পারবো ইনশাআল্লাহ? নবীকে অপমান করতে পারবো না। কে কে রাজি আছেন? দুইটা হাত আল্লাহর কাছে তুলে দেন। ও মালিক, আমার জীবন চলে যাবে, আমি জিন্দেগিতে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? জবান খুলে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি কুদরতে সিসি ক্যামেরা দেখেন, আপনার বান্দারা ওয়াদা করতেছে, কবুল করিয়া নেন আল্লাহ, কবুল করিয়া নেন, আপনার বন্ধু হিসেবে কবুল করেন। আমিন। সব সময় চেষ্টা করতে হবে, আমি ডাইল ভাত খেয়ে থাকবো, আমি রোজা রাখবো অন্তত পক্ষে, কিন্তু আমি যেন কোনোদিন আমার কোনো কাজের মাধ্যমে আমার নবী কষ্ট না পান। পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে যারা দাড়ি কাটেন, দাড়ি কি কাটেন? দাড়ি এতটুকু লেখে রাখেন, জান্নাতে যাওয়া আপনার জন্য অনিশ্চিত। নবীজি বলেন, যেই বান্দাটা দাড়ি কাটে, আমি নবীজি রওজায় বৈশা সে আমাকে আঘাত দেয়, আমার কলিজার মধ্যে একের পর এক চাকু বসাইতে থাকে। এজন্য এই কাজ কেউ ইনশাআল্লাহ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে এই পৃথিবীর জমিনে নবীর চরিত্রের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।